সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়। তো আজকেও আরও একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে উপস্থিত হলাম। দেখো তোমরা আগে আমরা একটু প্রশ্নটা একটু চোখ বুলিয়ে দেখি, একটা গ্লান্স। তাহলে সৃজনশীল যে প্রশ্নটা তোমাদেরকে বললাম প্রদত্ত চিত্রের আলোকেই, আমার চিত্র কিন্তু এটা এবিসি একটা চিত্র, যে চিত্রের মধ্যে কোণ এ, এটার ভিতরে x+y, কোণ সি x-1, ধরোটা কিন্তু সূক্ষ্মকোণ। আর এইদিকে যেটা বি আছে, কোণ বি, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি সমকোণ। সেক্ষেত্রে তোমার এখানে এবি বাহুর মান আছে 1, বিসি বাহুর মান আছে √3। সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, এসি এর পরিমাণ কত সেটা ফাইন্ড আউট করতে হবে। tan a + tan c এর মান নির্ণয় করো, সেটাও ফাইন্ড আউট করতে হবে। অপরদিকে যে লাস্ট প্রশ্নটা সেটা হচ্ছে x ও y এর মান নির্ণয় করো। কেমন? ওকে, তাহলে তোমরা চিত্রটা দেখো। ক নম্বর প্রশ্ন, আমরা এটা সমাধান করতে যাচ্ছি। এসির পরিমাণ কত? তো এসির পরিমাণ চিত্র হতে আমরা এখানে পারলে চাইলে চিত্রটা অঙ্কন করতে পারি। চিত্রের মধ্যে তোমার কি কি আছে, এ বি সি, কোণ এ x+y, কোণ সি x-y, এটা 1, এটা √3। কেমন? চিত্রে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই AC² = AB² BC²। কেমন? তাহলে AC সমান √2 AB² প্লাস BC²। মানগুলো বসিয়ে দাও। AB সমান 1², BC সমান √3 হোল স্কোয়ার, 1 + 3 রুটের স্কোয়ার ক্যান্সেল, √4, এটাকে আমরা 2² করলাম, রুটের স্কোয়ার ক্যান্সেল, সুতরাং এসি সমান 2। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা এখানেই শেষ। আমরা পরের অঙ্কটা করতেছি। পরের অঙ্ক আছে কি, tan a + tan c এর মান নির্ণয় করো। কেমন? তাহলে tan a + tan c, আমরা এই চিত্রটা আবার একটু দিতে পারি। কোণ এ বি সি, এটা x+y, এটা x-y। কেমন? tan a চিত্র হতে tan a এখানে a যখন সূক্ষ্মকোণ হবে সেই ক্ষেত্রে এখানে, এটা তো ক নাম্বার, আসলে সরি ক নাম্বার, tan a + tan c এর মান নির্ণয় করো, ঠিক না? চিত্র হতে tan a যখন সূক্ষ্মকোণ হবে তখন এটা সন্নিহিত হবে, এটা ভূমি হবে, এটা কি হবে, লম্ব হবে। সেই ক্ষেত্রে এখানে মান ছিল 1, এটার মান ছিল কত, √3। তাহলে লম্ব বাই ভূমি। হ্যাঁ, সেক্ষেত্রে কি ছিল আমাদের, লম্ব হবে কি বিসি, এবি হবে ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখানে লিখতে পারি বিসি / এবি। বিসির মান √3, 1 সমান √3, tan c এবং tan c সমান, দেখো তো tan c যখন এটা সূক্ষ্মকোণ হয় তখন লম্ব কিন্তু এবি আর বিসি কিন্তু ভূমি, সন্নিহিত বাহু যেটা আছে সেটা হবে কি, ভূমি। তাহলে সেই ক্ষেত্রে এবি বাই বিসি, এবি আছে 1, বিসি আছে √3। আমাদের মান নির্ণয় করতে হবে কি, এখন tan a + tan c। কেমন? tan এর মান কত বলো তো, √3 প্লাস tan c এর মান 1/√3, লসাগু নাও √3, এটা হবে √3 × √3 প্লাস 1 সমান √3, নিচে এটা √3² প্লাস 1, হ্যাঁ, সমান 3 + 1 / √3, 4/√3। নিয়ম অনুযায়ী নিচে √3 থাকতে পারে না, সেই জন্য আমরা এটাকে উভয় পক্ষে √3 দ্বারা কি করে দেবো,
গুণ করে দেব √3 ইন্টু √3, তাহলে হয় কি 4√3 ডিভাইডেড বাই √3 হোল স্কোয়ার, 4√3 ডিভাইডেড বাই 3, এইটাই অ্যান্সার। তাহলে আমরা এখন দ্বিতীয় নম্বর অঙ্কটা করলাম। এরপরে আমরা নেক্সট অঙ্কতে যাব। আমরা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছি, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ করতে হবে। গ নম্বর প্রশ্ন তোমরা একটু দেখো শিক্ষার্থীরা, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। ঠিক আছে না, কি এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। আচ্ছা, তো আমরা ক নম্বর হতে পেয়েছিলাম, আমরা ক নম্বর হতে কি পেয়েছিলাম, ক নম্বর হতে আমরা ক নম্বর হতে পেয়েছিলাম tan a সমান √3, কেমন, বা tan a এর জায়গায় a কোণের মান হচ্ছে x প্লাস ওয়াই সমান √3, বা tan x প্লাস ওয়াই ইকুয়ালস টু tan √3 এর মান হচ্ছে tan 60 ডিগ্রি। কত ডিগ্রি? tan 60 ডিগ্রি, কেমন। তাহলে উপপক্ষ থেকে tan যদি যায় আর কি থাকে, x প্লাস ওয়াই সমান 60 ডিগ্রি। এটাকে একটা 1 নাম্বার সমীকরণ দিলাম। এরপরে দেখো, এবং tan c সমান 1/√3, এটা কিন্তু আমরা খ নম্বর হতে পেয়েছিলাম। বা tan c এর মান কিন্তু x মাইনাস ওয়াই, x মাইনাস 1/√3। আমরা চাইলে এখানে একটা নোট দিতে পারি, a ইকুয়ালস টু x প্লাস ওয়াই, যেহেতু এটা তাহলে c সমান x মাইনাস ওয়াই, কেমন। tan x মাইনাস ওয়াই সমান tan 1/√3 মান tan 30 ডিগ্রি। কত ডিগ্রি? tan 30 ডিগ্রি। বা এখান থেকে tan গেলে x মাইনাস ওয়াই সমান 30 ডিগ্রি। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। 1 নাম যোগ 2 নাম ইমপ্লাইজ দ্যাট x প্লাস ওয়াই প্লাস x মাইনাস ওয়াই সমান, তো 1 নম্বরের মান ছিল কত ডিগ্রি? 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। বা এখানে y ক্যান্সেল, 2x সমান 90 ডিগ্রি, বা x সমান 90 ডিভাইড বাই 2, বা x ইকুয়ালস টু 45 ডিগ্রি, কেমন। তাহলে আমরা x এর মান পেলাম, সুতরাং x সমান 45 ডিগ্রি। x এর মান সমান 45 ডিগ্রি। এখানে একটা কি হবে? ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে x সমান 45 ডিগ্রি। তো আমরা এখন কি করব? x এর মান, তোমরা দেখো x এর মান যদি কি 1 নং সমীকরণে বসাই দিই, তাহলে আমরা y এর মানটা পাবো। তো আমরা কি করব? x এর মান আসছিল কত? 45 ডিগ্রি। 45 ডিগ্রি এই মানটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 45 ডিগ্রি প্লাস y ইকুয়ালস টু 60 ডিগ্রি, y ইকুয়ালস টু 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, এটা পক্ষান্তর করলাম, বা y ইকুয়ালস টু 15 ডিগ্রি। হ্যাঁ, সুতরাং y ইকুয়ালস টু 15 ডিগ্রি। আমাদের অ্যান্সার লিখতে হবে কি? x সমান 45 ডিগ্রি ও y সমান 15 ডিগ্রি, এটাই অ্যান্সার, কেমন।